আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বৃত্তি পরীক্ষা ২১ তারিখ, ২২ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ হবে। তো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আমাদের সাজেশনগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো, এখান থেকে তোমরা হিউজ পরিমাণ কমন পাবে। ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা ফলাফল করতে পারবে। তো আজকে যে সাজেশনটা নিয়ে আসলাম সেটি হচ্ছে বাংলা সাজেশন। আর বাংলা রচনা সাজেশনটা নিয়ে আসলাম। ইনশাআল্লাহ আমাদের দেওয়া এই ৮ টি রচনা তোমরা যদি শেষ করতে পারো, এখান থেকে তোমরা গিয়ে ৩ টা রচনা কমন পাবে ইনশাআল্লাহ। তো এই রচনাগুলো নিয়ে আর কোনো টেনশন করার দরকার নাই। অবশ্যই এই রচনাগুলো ভালো করে শেষ করবে। আর ইতিমধ্যে হয়তো তোমরা অনেক রচনা এখান থেকে শেষ করে ফেলেছো। যদি এগুলো শেষ করেই থাকো তাহলে ওইগুলো একটু রিভিশন করবে। আমাদের দেশ এই রচনাটি তোমাদের জন্য ১০০% ইম্পোর্টেন্ট। তোমরা ইতিমধ্যে তোমাদের ১ম সাময়িক, ২য় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা এই ৩ টে পরীক্ষার মধ্যে যেকোনো একটার মধ্যেই হয়তো আমাদের এই দেশ রচনাটি তোমরা শেষ করেছো। যদি ওইটা শেষ করে থাকো তাহলে নতুন করে আর শিখার দরকার নেই। ২ নাম্বার যে রচনাটি আছে সেটি হচ্ছে বর্ষাকাল। খুবই মোস্ট ইম্পোর্টেন্ট একটি রচনা। অবশ্যই এটি ১০০% আমি সবগুলো ১০০% নিয়ে আসছি এখানে। অবশ্যই বর্ষাকাল রচনাটি তোমরা তোমাদের গাইড থেকে শিখে নেবে। আর কোনো কারণে যদি রচনাগুলো না বের করতে পারো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। আমরা ইনশাআল্লাহ তোমাদের রচনাগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি হচ্ছে তোমাদের ৩ নাম্বার রচনা। সেটি হচ্ছে মৃৎশিল্প। শখের মৃৎশিল্পও থাকতে পারে। তবে যে মৃৎশিল্পই হোক তোমরা অবশ্যই শিখে নেবে। এটা হচ্ছে মৃৎশিল্প রচনা ১০০% তোমাদের জন্য কমন। অবশ্যই মৃৎশিল্প রচনাটি তোমরা ভালো করে শেষ করবে। ইতিমধ্যে হয়তো তোমরা শেষ করেও ফেলেছো। ৪ নাম্বার যে রচনাটি আছে সেটি হচ্ছে প্রিয় শিক্ষক। এটি প্রিয় শিক্ষক রচনা তোমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সেটিও আমরা ১০০% ধরে নিলাম। অবশ্যই ১০০% ইম্পোর্টেন্ট এই রচনাটি। তারপর আমরা ৫ নাম্বার রচনায় চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে ফেলো। ৫ নাম্বার যে রচনাটি আছে সেটি হচ্ছে আমার মা। কারো, কারো রচনার মধ্যে শুধু মা থাকবে, কারো, কারো রচনার মধ্যে তোমার মা থাকবে। মানে তোমরা যে নামটাই থাকুক অবশ্যই একটিই রচনা। আমার মা রচনাটি অবশ্যই ১০০% ইম্পোর্টেন্ট। তোমরা অবশ্যই শিখে নেবে। ৬ নাম্বার যে রচনাটি আছে সেই রচনাটি হচ্ছে জাতীয় ফুল শাপলা। কারো, কারো গাইডে জাতীয় জাতীয় ফুল শাপলা থাকবে, কারো, কারো গাইডে শুধু শাপলা থাকবে, শুধু শাপলা ফুল থাকবে। যে গাইডে যেটাই আছে তোমরা অবশ্যই ওইটাই শেষ করে নেবে। শাপলা হলেই শুধু হলো। তারপর আমরা যদি ৬ নাম্বার শেষ এখানে আমরা ৭ নাম্বার যে রচনাটি আছে সেই রচনায় চলে গেলে এখানে হচ্ছে প্রিয় শিক্ষক। প্রিয় খেলা আমাদের। ৭ নাম্বার যে রচনাটি আছে সেটি হচ্ছে আমাদের প্রিয় খেলা। কারো, কারো প্রিয় খেলা ফুটবল থাকতে পারে, কারো, কারো ক্রিকেট থাকতে পারে। যার যে গাইডের মধ্যে যেটা আছে ওইটাই অবশ্যই শেষ করে নিবে। এটা আমাদের ১০০%। ৮ নাম্বার যে লাস্ট যে রচনাটি আছে, এই রচনাটি আমাদের জন্য খুবই মোস্ট ইম্পোর্টেন্ট। আমাদের ১ নাম্বার যে রচনাটি ছিল আমাদের দেশ আর আমাদের বিদ্যালয় এই ২ টা রচনা খুবই ইম্পোর্টেন্ট বন্ধুরা। তাই তোমাদের কাছে খুবই অনুরোধ করে বলছি তোমরা ১ নাম্বার এবং ৮ নাম্বার যে রচনা আছে আমাদের বিদ্যালয় আর আমাদের দেশ এই ২ টা রচনা অবশ্যই ভালো করে শিখবে। এই ২ টা থেকে একটা রচনা প্রত্যেক বছরই থাকে। তো এবারও তোমাদের ব্যতিক্রম কিচ্ছু হবে না। আশা করি ইনশাআল্লাহ আমাদের দেওয়া সাজেশনগুলো তোমাদের 100% কমন পড়বে। তাই আমাদের সঙ্গেই থাকো, ভালোভাবে পড়াশোনা করো। ইনশাআল্লাহ ভালো ফলাফল